আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমি তোমাদের আজকে পদার্থবিজ্ঞানের যে মৌলিক রাশি 7টা রয়েছে সেগুলো মনে রাখার একেবারে সিম্পল একটা ট্রিক দেখাই দেবো। যেখানে তোমাদের যে মৌলিক রাশিগুলো রয়েছে এগুলো তোমাদের মনে রাখতে অনেক সমস্যা হতে পারে অনেক সময়। এগুলো কিন্তু এমসিকিউ অনেক খুব বেশি আসে আর কি। তো এটা এখানে রয়েছে যে দৈর্ঘ্য, ভর, সময়, বিদ্যুৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। এগুলো একটা লাইনের মধ্যে মনে রাখবো কিভাবে সেটা দেখে নাও। তো এটা মনে রাখার জন্য একটা ছন্দ টাইপের মনে রাখবা, সেটা হচ্ছে সব তাপ দয়ের দ্বীপ দই দ্বীপ। আচ্ছা, দন্ত স থেকে হচ্ছে মনে রাখবা সময়, ভ থেকে মনে রাখবো হচ্ছে ভর, তা থেকে মনে রাখবা তাপমাত্রা, ব থেকে হচ্ছে মনে রাখবা বৈদ্যুতিক প্রবাহ, দয়িকার থেকে মনে রাখবো হচ্ছে দৈর্ঘ্য, দয়ের ঋষিকের থেকে মনে রাখবো হচ্ছে দীপন তীব্রতা, আর প থেকে মনে রাখবো পদার্থের পরিমাণ। তো আশা করছি তোমাদের আর এইটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। তাহলে এখান থেকে আমরা একেবারেই আমাদের যেগুলো এগুলো যে রাশিগুলো যে হচ্ছে একক রয়েছে সেগুলো জেনে নিতে পারি। সময়ের একক হচ্ছে আমাদের সেকেন্ডে হচ্ছে লিখতে পারি এটা এস। ভরের একক হচ্ছে কেজি। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। হচ্ছে বৈদ্যুতিক প্রবাহ যেটা রয়েছে, বৈদ্যুতিক প্রবাহের একক হচ্ছে অ্যাম্পেয়ার, এ দিয়ে প্রকাশ করা হয়। এরপর হচ্ছে দৈর্ঘ্যের একক তো আমরা জানি মিটার। এরপর দীপন তীব্রতা যে রয়েছে, দীপন তীব্রতার একক হচ্ছে সিডি। এরপর হচ্ছে ক্যান্ডেলা যেটা আর কি। এরপর পদার্থের পরিমাণ আমরা হচ্ছে মোল। তো এইগুলো দিয়ে আমরা আর কি মনে রাখতে পারি যে হচ্ছে এই পদার্থবিজ্ঞানের 7টা মৌলিক রাশি রয়েছে, যেগুলো রাশি থেকে সবগুলো রাশি বানানো হয়। তো এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ।